নমস্কার, আপনি দেখছেন এমডি নিউজ বাংলা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। দীর্ঘদিন ধরে যারা আবেদন করে অপেক্ষা করছেন, বিশেষ করে যাদের আবেদন এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে, তাদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রদান করে রাজ্য সরকার। তবে এই সামাজিক সুরক্ষা প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রের জাতীয় সামাজিক সহায়তায় কর্মসূচি NSAP এর অধীনে একটি নির্দিষ্ট সংখ্যক উপভোক্তার জন্য কেন্দ্রের ও অংশীদারিত্ব থাকে। এর বাইরে পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকেও বহু মানুষকে ভাতার সুবিধা দিয়ে থাকে। এবার আসি বড় আপডেটে। সাম্প্রতিক সমীক্ষার দেখা গেছে পশ্চিমবঙ্গে এখনও বহুযোগ্য মানুষ রয়েছেন যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করলেও এখনও সুবিধা পাননি। এই বিষয়টি নিয়ে নবান্নে বৈঠকে আলোচনা হয় এবং রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে বর্তমান বরাদ্দের তুলনায় আরও বেশি মানুষের এই প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার প্রয়োজন রয়েছে। এরপর জানা যায় পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রের আওতায় থাকা উপভোক্তার সংখ্যা 21 লক্ষ থেকেও বাড়িয়ে 26 লক্ষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ প্রায় 5 লক্ষ অতিরিক্ত উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনায় প্রক্রিয়া শুরু হতে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি। কোটা বাড়ানোর উদ্যোগের অর্থ এই নয় যে সঙ্গে সঙ্গে সবার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এর জন্য আবেদন যাচাই তালিকা প্রস্তুত, অনুমোদন এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই ভাতা চালু করা সম্ভব হবে। এখন অনেকের প্রশ্ন, কারা আগে ভাতা পেতে পারেন? যাদের আবেদন ইতিমধ্যে সরকারি পোর্টালে নথিভুক্ত হয়েছে এবং বর্তমানে স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, তাদের আবেদন আগে বিবেচনা করা হতে পারে। কারণ এই আবেদনগুলির প্রাথমিক তথ্য ইতিমধ্যেই সিস্টেমে রয়েছে। তাই যাচাই সম্পন্ন হলে তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। অন্যদিকে যারা দুয়ারে সরকার, জনকল্যাণ শিবির, পঞ্চায়েত বা বিডিও অফিসে আবেদন জমা দিয়েছেন কিন্তু এখনও সেই আবেদন পোর্টালে এন্ট্রি হয়নি, তাদের ক্ষেত্রে কিছুটা বেশি সময় লাগতে পারে। প্রথমে আবেদন নথিভুক্ত হবে, তারপর যাচাই হবে এবং এরপর যোগ্য হলে অনুমোদনের জন্য পাঠানো হবে। অনেকে জানতে চাইছেন নতুনদের টাকা কবে থেকে দেওয়া হবে। এই বিষয়ে এখনও রাজ্য সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি, তাই কোনো নির্দিষ্ট মাসের কথা নিশ্চিতভাবে বলা ঠিক হবে না। সরকারিভাবে যখন নতুন নির্দিষ্ট বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখন এই বিষয়টি স্পষ্ট হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে নিজস্ব তহবিল থেকে বিপুল সংখ্যক উপভোক্তাকে সামাজিক ভাতা প্রদান করে। তাই নতুন বরাদ্দ কার্যকর হলে অপেক্ষমান আরও কিছু আবেদনকারী এই সুবিধা পাওয়ার সুযোগ পেতে পারেন। আপনি যদি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে থাকেন তাহলে আতঙ্কিত বা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। নিয়মিত আপনার আবেদন স্ট্যাটাস দেখে রাখুন। প্রয়োজন হলে সংশ্লিষ্ট পঞ্চায়েত, পুরসভা বা বিডিও অফিসে যোগাযোগ করুন এবং আপনার নথিপত্র সঠিক রয়েছে কিনা তা নিশ্চিত করুন। দর্শকদের কাছে একটি বিশেষ অনুরোধ, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া যে কোনো খবর বিশ্বাস করার আগে সেটি সরকারি সূত্রে যাচাই করে নিন। অনেক সময় ভুয়া খবর বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে যা সাধারণ মানুষের মধ্যে অযথা আশা বা উদ্বেগ তৈরি করে। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র যাচাই করা এবং নির্ভরযোগ্য তথ্য আপনাদের সামনে তুলে ধরা। তাই রাজ্য সরকার বা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশ, নতুন উপভোক্তার তালিকা অথবা ভাতা চালুর তারিখ
প্রকাশিত হলে সেই খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে এমডি নিউজ বাংলা। আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা যথাসম্ভব সঠিক তথ্য দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন, যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি অপেক্ষমান অন্যান্য আবেদনকারীদের কাছে পৌঁছে যায়। গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এমডি নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। আজকের মতন এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে। ধন্যবাদ।